হ্যালো বন্ধুরা, আবার আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আজ আজ আমরা এদিকে একটা গ্রাম আছে আমাদের এখানে, সেটা হচ্ছে জামল গ্রাম। তাই ক্যানেল পেরিয়ে আমি জামল গ্রামটা আমি যাচ্ছি। দেখো ক্যানেলটা আমাদের কি সুন্দর, এখন নতুন কাজ তৈরি করেছে, নতুন কাজ হয়েছে। এখান থেকে আমরা দুর্গাপুজোর সময় সপ্তমীর দিনে জল নিয়ে যাই। ক্যানেলে ক্যানেলের ক্যানেলের সিনারিটা দেখো, খুব সুন্দর। জলটা দেখো একদম নীল। বিকালের পরিবেশ, বিকালে এমনিতেই সুন্দর পরিবেশ হয়ে যায়। চারিদিকে গাছপালা, মানুষজন যাচ্ছে। এদিক দিয়ে আমি লোকনাথ বাবার, এখানে একটা লোকনাথ বাবার আশ্রম আছে, সেই আশ্রমে যাব। এটা হচ্ছে আমাদের ক্যানেল। এই ক্যানেলে অনেক স্মৃতি আমাদের আছে। ছোটোবেলাতে এখানে আমরা সাঁতার কাটতে আসতাম। খুব সুন্দর ক্যানেল। ক্যানেলে এখন জলও আছে দেখছি। গ্রামীণ সিন দেখতে কি ভালো লাগে, বিকালবেলায় গ্রামের দৃশ্য খুবই সুন্দর হয়ে ওঠে। গ্রামের পরিবেশ, চারিদিকে শুধু সবুজ গাছপালা। এখানে সবাই আমরা বিকালবেলাতে হাঁটতে আসি, তারপরে মর্নিং ওয়াকও সবাই অনেকে করতে আসে। এদিকে গ্রামগুলো, জামল গ্রামটা হচ্ছে ছোট হলেও খুবই সুন্দর। সব মানুষ নিজে নিজে কর্মব্যস্ত। বিকালে কাজ হয়ে গিয়ে সব বাড়ি যাচ্ছে, সবাই নিজে নিজে কাজে ব্যস্ত। এই যে এই দিকটা দেখো, আরও অত সুন্দর। বাচ্চারা এখানে বিকেলে খেলাধুলা করছে। এখনকার বাচ্চাদেরকে শুধু খেলতে দেখতেই পাওয়া যায় না, কিন্তু গ্রামগঞ্জের বাচ্চারা এখনও পর্যন্ত এই খেলাধুলাগুলো করে। এখন তো শুধু বাচ্চারা মোবাইলে ব্যস্ত থাকে, এরকম খেলা দেখতে পাওয়া যায় না। চারিদিকে শুধু সবুজ গাছপালা দেখতেই পাচ্ছ। বিকালে সবুজের প্রকৃতি, সবুজের সমারোহ। রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির রাস্তা হলেও রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে রাস্তা, দুদিকে শুধু সবুজের সমারোহ দেখতেই পাচ্ছ। বিকালে এই সব প্রকৃতি দেখলে যেন মনটাই ভালো হয়ে যায়। এরপর আমরা লোকনাথ বাবার আশ্রমে ঢুকছি, জঙ্গলের মধ্য দিয়ে। লোকনাথ বাবার আশ্রম, এই আশ্রমটা হচ্ছে অনেক পুরনো। এখানে আমরা আজকে এসেছি। দেখো লোকনাথ বাবার আশ্রমটা খুব সুন্দর, খুবই সুন্দর, অনেক পুরনো আশ্রম। এখানে আমরা অনেক ছোট থেকেই আসি। আগে খুব বেশি আসতাম, কিন্তু এখন কাজের চাপে খুব বেশি আসতে পারা যায় না। মাঝে মাঝে আসি মনটা ভালো করার জন্য। মাইন্ড যখন প্রচুর ডিস্টার্ব থাকে তখন আমরা এখানেই চলে আসি। এই মন্দিরে, এই যে দেখা যাচ্ছে অনেক পুরনো মন্দির। এটা দেখলেই বুঝতে পারবে পুরনো হয়ে গেছে মন্দিরটা। মন্দিরের পাশে একটা পুকুর আছে, চারিদিকে গাছপালা আর পুকুর। এরকম সিনারি দেখতেই পাওয়া যায় না। আশ্রম বলেই এরকম সিনারি দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে গাছপালা, কলা গাছে ভরা এই আশ্রমটা। কলা, পেঁপে গাছে কত পেঁপে ধরেছে দেখো। চারিদিকে শুধু সবুজের সমারোহ। এই পুকুরে কত জল দেখো। এখন তো বর্ষাকাল, তাই জল প্রচুর আছে। দেখে মনে হচ্ছে খুব একটা জল নেই, কিন্তু প্রচুর জল আছে এখানে। না নামলেই বোঝা যাবে যে কতটা জল। আমরা নেমেও দেখেছি, অনেকটাই জল আছে এখানে। এরপর আমরা লোকনাথ বাবার আশ্রমে ঢুকে পড়লাম মন্দিরটাতে। এটা হচ্ছে লোকনাথ বাবার মূর্তি। এখানেই লোকনাথ বাবা এখানে থাকেন। এই যে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে লোকনাথ বাবার বিগ্রহ এখানে রাখা থাকে। অনেক দিন পর এলাম এখানে, মনটাই যেন ভালো হয়ে গেল।
ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।